আসসালামু আলাইকুম। এসএসসি 27 এন্ড 28 ব্যাচের জন্য আমরা একটি ফ্রি কোর্স দিয়েছি, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ একদম কমপ্লিট করতে হবে সম্পূর্ণ ফ্রিতে। তো এই আজকে হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাস। আজকের টপিক হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো এই আজকের ক্লাসে আমরা শিখব এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সম্পূর্ণ A to Z কমপ্লিট। তো এই পুরো ক্লাস ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমি মোহাম্মদ রাহাতুল ইসলাম রাফি, বর্তমানে পড়াশোনা করছি একাদশ শ্রেণীতে। তো আজকের প্রথম রুল হচ্ছে V1 থাকলে ডন্ট, ডাজন্ট, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সক্লেমেশন মার্ক, সরি ইন্টারোগেশন মার্ক। তাহলে প্রথম রুল ছিল কি V1 থাকলে ডন্ট, ডাজন্ট, প্লাস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপর কি ইন্টারোগেশন মার্ক। তাহলে एग्जांपल আছে দে প্লে ফুটবল, তাহলে প্লেটা কি এখানে V1 আছে, তাহলে প্লে। এখন ডন্ট আছে, যার কোনটা নেব, ডন্ট নাকি ডাজন্ট? এখানে সিঙ্গুলারে ডাজন্ট, প্লুরালে ডন্ট, তাই এখানে প্লুরাল আছে ডন্ট, তাহলে ডন্ট। এরপর হচ্ছে সাবজেক্ট, ডন্ট দে প্লে ফুটবল, ইন্টারোগেশন মার্ক। এরপরে দুই নম্বর এখন যে এটা আছে প্রেজেন্ট টেন্স, এর মধ্যে পাস্ট টেন্স থাকে, V2 থাকে, তাহলে V2 থাকলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন মার্ক। তাহলে রাকিব লাইক দা লেট স্প্রিং, এখানে লাইক আছে মানে কি V2 আছে, V2 হলে ডিডেন্ট হবে, তাহলে ডিডেন্ট সাবজেক্ট রাকিব, এরপর আছে ভার্ব লাইক the late spring, ইন্টারোগেশন মার্ক। তাহলে এটা ছিল স্প্রিং, তারপর ইন্টারোগেশন মার্ক। এরপর যদি নট থাকে তাহলে আর নট বলবে না, মানে একটা নেগেটিভ সেন্টেন্স আছে তখন নেগেটিভ আর হবে না, তখন কি নটটা উল্টে শুধু ডিড হবে তখন। এরপর আছে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন মার্ক। তাহলে কোন একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি হচ্ছে নট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ইন্টারোগেশন মার্ক। যেমন আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস, তো কি ওয়াজ আছে মানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে ওয়াজটা আগে দিলাম, ওয়াজ এর সাথে নট, ওয়াজন্ট, এরপর আছে আই সাবজেক্ট, এরপর আছে প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, মানে সিনসিয়ার টু মাই ডিউটিস, সিনসিয়ার টু মাই ডিউটিস, এরপর ইন্টারোগেশন। এরপর আছে 4 নম্বর উত্তর দেখি আমরা এভরি প্লাস বডি এর সাথে নাউন বা ওয়ান, যে এগুলো থাকে তাহলে হু ডাজন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন। যেমন এভরিবডি লাভস ফলোয়ার, এভরিবডি লাভস ফলোয়ার, তাহলে কি এভরিবডি আছে, তাহলে হু ডাজন্ট, V1 কি আছে লাভ, ফলোয়ার, who doesn't, V1 love, এরপর আছে অবজেক্ট কি ফলোয়ার, এরপরে যদি দেখি যদি নেভার থাকে তাহলে ইভার হয়, যেমন বাকিগুলো ঠিক থাকে, নেভার আই নেভার ডিড, তাহলে আই নেভার, তাহলে এখানে কি আছে ডিড, মানে কি এটা কি ডু হবে না, এটা আসবে আই নেভার ডিড, তাহলে কি ডু হবে, কারণ এটা কি প্লুরাল সেন্টেন্স, তাহলে ডু। এটা নেগেটিভ করব না, ডু আই ইভার ড্রিঙ্কিং, ইন্টারোগেশন মার্ক। এরপর যদি দেখি আমরা নাথিং যদি থাকে তাহলে এনিথিং হবে, যেমন দেয়ার ওয়াজ নাথিং টু ডু, তাহলে কি হবে এনিথিং, তাহলে ওয়াজন্ট দেয়ার এনিথিং, সরি ওয়াজন্ট হবে না, কারণ এখানে আছে নেগেটিভ আছে, তাহলে কি ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। তাহলে এই ছিল আজকের ক্লাস, যে এই ধরনের আমরা সব কম সময়ে সবকিছু একটু কমপ্লিট করে দেব। তো পুরো ক্লাস জুড়ে আপনাদের সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।